একটি ছোট গ্রামে রাহিম নামে এক দরিদ্র ছেলে থাকত। তার পরিবার খুব কষ্টে দিন কাটাতো, তবুও রাহিম সবসময় হাসি খুশি থাকত। এক বর্ষণমুখর রাতে এক যুবক সেই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিল। চারপাশ নিঝুম, শুধু বৃষ্টির একটানা শব্দ আর হেডলাইটের টিমটিমে আলো। হঠাৎ গাড়ির হেডলাইটের সামনে সে দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে, গায়ে সাদা কাপড়, হাতে একটা পুরনো লণ্ঠন। মাঝ রাস্তায় এমন কাউকে দেখে যুবকটি গাড়ি থামাতে বাধ্য হলো। গাড়ি থামাতেই বৃদ্ধাটি জানলার কাছে এসে দাঁড়ালেন। তার মুখটা কুঁচকানো, কিন্তু চোখ দুটো ছিল অস্বাভাবিক স্থির। তিনি শান্ত গলায় বললেন, বাবা, আমার নাতনিটা সামনে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, ওকে কি একটু লিফট দেবে? ও খুব ভয় পাচ্ছে। যুবকটি কিছুটা ইতস্তত করলেও দয়াপরবশ হয়ে রাজি হলো। বৃদ্ধা আঙুল দিয়ে সামনের অন্ধকারের দিকে ইশারা করলেন। যুবকটি গাড়ি নিয়ে সামনে এগোতেই দেখল সত্যিই একটি ছোট মেয়ে লাল ফ্রক পরে দাঁড়িয়ে ভিজছে। মেয়েটি চুপচাপ পেছনের সিটে গিয়ে বসল। যুবকটি গাড়ি চালানো শুরু করলো। সে আয়নায় দেখল মেয়েটি একদৃষ্টে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। কথা বলার চেষ্টা করেও কোনো উত্তর পেল না সে। পরিবেশটা কেমন যেন ভারী আর বরফ শীতল হয়ে আসছিল। কিছুক্ষণ পর মেয়েটি ফিসফিস করে বলল, কাকা, আপনি কি জানেন এখানে কি হয়েছিল? যুবকটি অবাক হয়ে বলল, না তো, কি হয়েছিল? মেয়েটি অদ্ভুত এক হাসি দিয়ে বলল, 10 বছর আগে ঠিক এই বৃষ্টিতেই আমার দাদি আমাকে এই রাস্তায় বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন। আজ ঠিক সেই দিন। যুবকটির শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে যখন রিয়ার ভিউ মিররের পেছনের আয়না দিকে তাকালো, দেখল পেছনের সিট একদম ফাঁকা, কেউ নেই সেখানে। কিন্তু সিটের ওপর তখনও বৃষ্টির পানির ছোপ লেগে আছে। আতঙ্কে যুবকটি ব্রেক কষল। গাড়ি থেকে নেমে পেছনে তাকাতেই দেখল কয়েক হাত দূরেই রাস্তার পাশে একটি পুরনো ভাঙা স্মৃতিস্তম্ভ। ধুলো আর শ্যাওলা পরিষ্কার করতেই তার রক্ত হিম হয়ে গেল। সেখানে সেই বৃদ্ধা আর ছোট মেয়েটির ছবি খোদাই করা, আর নিচে লেখা,